হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বানাচ্ছি সয়াবিন পকোড়াটা দিয়ে করছি সয়াবিনের ডালনা। এখানে আমার তেল গরম হয়ে গেছে। আমি এখানে একটুখানি পেঁয়াজ বাটা, পেঁয়াজ আদা রসুন পেস্ট করে দিচ্ছি। একটুখানি আমি একটু মশলা না দিলে খেতে ভালো লাগবে না। একটু জিরে ধনে বাটা এখানে দিলাম, দিয়ে এই বেসনটা দিয়ে আমি এখানে নুন হলুদ বেসন দিয়ে কী করছি, সয়াবিনটাকে আগে মেখে নিচ্ছি। এইভাবে সয়াবিনটা যদি ভেজে নেওয়া যায় বেশ লাল লাল তো মচমচে হবে। আমরা গোটা বেশি সিদ্ধ করিনি, একটু নুন জল দিয়ে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার বেসন দিয়ে আমি সয়াবিনটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। মশলার মধ্যে তো দেখলেন নুন দিয়েছি, হলুদ দিয়েছি একটু, আর পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়েছি, আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি। এবার দেখো কি সুন্দর হাতের সাহায্যে আমি মেখে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাচ্ছে, আমি এখানে বসিয়ে দিলাম। সয়াবিনটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর সয়াবিনটা না ভাজা হলে না, দেখবে এইভাবে তোমরা ভেজে নেবে, দারুণ লাগবে। দেখেছো আমি কিভাবে ভেজে নিচ্ছি, একটু লাল করে করে সব ভেজে নিলাম। এই দেখো, সয়াবিনটা যদি একটু বেসন দিয়ে যদি ভেজে নেওয়া যায় খুব ভালো হয়। এই দেখো সুন্দর লাল লাল হয়ে আসলো। এইবার আমি কি করছি, একটা পাত্রের মধ্যে এইভাবে তোমরা সয়াবিন যখন রান্না করবে, এই বেসন দিয়ে যখন ভাজা করবে, দেখবে সয়াবিনটা খেতে টেস্ট অনেকটাই বেড়ে যাবে। আমরা সয়াবিনটা কী করি, একবারে মাংসের মধ্যে কষিয়ে নিই, কিন্তু এর মধ্যে সয়াবিনের চিলি চিকেন যেমন হয়, সয়াবিনেরও তৈরি করা যায়। আমরা চিলি চিকেন তৈরি করি, তা চিলির বাদ দিয়ে যদি আমরা সয়াবিন দিয়ে দিই নিশ্চয়ই অনেকটা সুন্দর খেতে হবে। রুটি পরোটা দিয়ে খেতে দারুণ লাগে। এগুলো আমি কি করছি, হালকা আঁচে সব ভেজে নিচ্ছি। দেখেছো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। আমি এগুলো আর তুলছি না, অল্প অল্প করে একটু বেশ দিয়ে দিলাম। আর এর সঙ্গে একটু আমার তেল দিতে হবে। সয়াবিনে তোমরা জানো প্রচণ্ড তেল টেনে নেয়, তা আমি কি করছি, হালকা আঁচে ভেজে নিচ্ছি। হয়ে গেছে। এইবার আমি কি করব, মশলাগুলো একটু অ্যাড করে নিচ্ছি। দেখো সয়াবিন আমার সব কটা ভাজা হয়ে গেছে, একদম সুন্দর লাল লাল হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিচ্ছি আদা রসুন সব মশলাগুলো আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি। প্রথমে দিচ্ছি এই যে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আগে বেশ করলো, আর যেহেতু একসাথে মেখে দিলে কী হবে, এটাকে অনেকক্ষণ ধরে অল্প আঁচে কষাতে হবে, যাতে পেঁয়াজের কোনো গন্ধ না থাকে। পেঁয়াজের গন্ধ থাকা মানেই রান্নাটা একদম টেস্টি আসে না। সবসময় পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার, যে যেরকম পছন্দ করে একটু ব্রাউন কালারই হোক। আমার পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এইবার আমি কি করছি, এর মধ্যে জিরে ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর দেখো, আর এখানে আমি ঝিঙে কেটে রেখেছি। আর এখানে আমি কি করেছি, একটুখানি পোস্ত ধনে আজকে ভেজেছি। এই দেখো এখানে আমি বাটির মধ্যে রেখেছি পোস্ত, আর হচ্ছে সাদা সর্ষে আর একটু কালো সর্ষে বেটে রেখেছি। কারণ আজকে আমি করব ঝিঙে পোস্ত বলবো না, ঝিঙের পাতুরি, সর্ষে বাটা দিয়ে ঝিঙের পাতুরি। এটা দারুণ লাগে, তোমরা জানো। এটাকে ভাপে দেব, একটু টিফিন বাটির মধ্যে দিয়ে আমি গরম জলে বসাবো না। ইলিশ মাছ যেমন ভাপে করে, আমি ঠিক সেভাবে ঝিঙে পোস্তটাও এইভাবে ভাপে করব। এটার মধ্যে আমার তেল দিতে হবে, কারণ তেলটা না সয়াবিনে একটু তেল বেশি খায়।
তো তেলটা একটু দিয়ে নিলাম, বেশি দেব না, একদম অল্প দিয়েছি। আর এর সঙ্গে আমাকে নুন, এই দেখো হলুদ দিলাম। আর যেহেতু জিরে ধনেটা আমার দেওয়া হয়ে গেছে, এখানে দেখো কি সুন্দর ফ্রাই হয়ে এসেছে। আর এখানে আমি গরম জল করে রেখেছি বাটির মধ্যে। এটাকে যেহেতু বলেছি অনেকক্ষণ রেখে আমাকে কষতে হবে, তাই জন্য আমি অনেকক্ষণ রেখে একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এখানে আমি কড়াইতে একটু দিয়ে দিচ্ছি, ঝিঙেটা একটু আমি ভাপ দিয়ে নিচ্ছি কড়াইতে। দেখো এই দেখো আজকে না জায়গাটা আমার অন্ধকার লাগছে, দেখছি কি করা যায়। দেখো এই যে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, কারণ এখানে না একটু হালকা আমি ঝিঙেটা ছিল বুড়ো, তাই জন্য আমি একটু কি করছি, কড়াইতে ভেবেছিলাম করব, কিন্তু এটার মধ্যে কোনো মশলা অ্যাড করিনি। এর মধ্যে আমি ঝিঙেটা দিয়ে নিচ্ছি। ঝিঙেটা একটু নরম হোক। আর একসাথে আমি কি করব, আর একটা খন্তা নিয়ে নিচ্ছি। এর মধ্যে কি করছে, দেখো ঝিঙেটাকে আমি এইভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি যে কোনো রান্নার মধ্যে সবজি না একটু কাঁচা কাঁচা গন্ধ লাগলে আমার খুব ভালো লাগে না। আমি একটু ধৈর্য সহকারে একটু যে কোনো জিনিস একটু ভাপ দিয়ে নিই। তো নুন আর হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি। এই দেখো আমার এটা সয়াবিনটাও বেশ সুন্দর লেগে এসেছে, মানে এটা মোটামুটি হয়ে গেছে। যেহেতু সয়াবিনে কিন্তু আমি আলু দিইনি, এখন আলুটা আমি দিয়ে নিচ্ছি। অল্প একটু আলু দিয়ে নিলাম। আর বুঝতেই পারছো বাজারে আলুর দাম দিনকে দিন বেড়ে যাচ্ছে। তো গরিব মানুষের একটু আলু দিয়ে, আলুটা সবাই পছন্দ করে, কিন্তু কি করব, বাজারে দিনকে দিন আলু বাজারে যেতে গেলে রোজই 2 টাকা করে বাড়তো, এখন বসে 5 টাকা করে। এরপরে সেই আলু 40 টাকা দর, যেখানে আগে 2 কেজি আলু আনতাম 20 টাকা, 2 কেজি আলু আনতাম 40 টাকা, এখন 1 কেজি আলু কালকে দিয়ে এসেছি 40 টাকা দরে। কি করব এখন, দিনকে দিন খালি জিনিসের দাম বেড়েই যাচ্ছে। গরিব মানুষের বাজারে গেলে না, বাজারেও এখন অবস্থা খুব খারাপ, রাস্তাঘাটেও অবস্থা খারাপ। দেখো সুন্দর বেশ কষানো হয়ে গেছে। দেখো আমাদের বাগানটার অবস্থা দেখাচ্ছি, বাগানটার এই দেখো। আর গরমের জন্য আমি পাখা লাগিয়ে দিয়েছি রান্নাঘরে, আর গরমে আমি আর পারছি না। দেখো সমস্ত রান্নাঘরে দরজাটা আমি খুলে রেখেছি, এইগুলো আজকে সব পরিষ্কার করব। এখন এগুলোই আমাকে এখন পরিষ্কার করতে হবে। বাসনের তাকগুলো সব নিচে, যেহেতু সপ্তাহ শেষ, সবজিও শেষ। এখন সেই একটু বেরিয়ে 1 প্যাকেট ম্যাগি আর 1 প্যাকেট চাউমিন নিয়ে আসলাম। কেন সকালবেলা ঘুম থেকে উঠে যদি কিছু করতে না ইচ্ছা করে, তাহলে মাঝে মাঝে সকালবেলা মেয়েকে আমি একটু ম্যাগি, একটু বড় প্যাকেট আনলে লাভ আছে। ওকে এখান থেকে আমার এই বড় প্যাকেট ওকে আমি একটু করে দিই। এই দেখো একটু ম্যাগি নিয়ে আসলাম আর একটু চাউমিন নিয়ে আসলাম। আর যেহেতু রবিবারে বাজারে গেলে এত বাজারে ভিড় হয়, আর মুদির দোকানে, মায়ের দোকানে আর ঢুকতে ইচ্ছা করে না। রোববার মানেই মুদির দোকানে ভিড়, বাজারে ভিড়। আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর আমার সয়াবিনে হয়ে গেছে, দেখেছো? বেশ একটু সাদা সাদা হয়েছে, এই কারণে আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর কিছু দেব না। আর ঝিঙেটাও সুন্দর ভাপা হয়ে এসেছে। আর এর সঙ্গে একটু আলু আমি যুক্ত করে দিলাম। ভাবলাম ঝিঙে ভাপা করলাম না, একবারে কড়াইয়ের মধ্যেই আমি সব করে নিচ্ছি।
আর এখন না বেশ ঝিঙে পোস্ত খেতে আমার খুবই ভালো লাগে, আমার কেন সকলেরই ভালো লাগে। ঝিঙে পোস্ত হয়ে গেল, সয়াবিন হয়ে গেল, আমার রান্না 2 কড়াইতে আমি দুটো বসিয়ে দিয়েছি, দেখেছো? এখানে বসিয়েছি সয়াবিন আলুর তরকারি, এখানে বসিয়েছি ঝিঙে পোস্ত। আরেকখানা ভাবছি গ্যাস কিনে ভালো হবে, কিন্তু জায়গা ছোট, আমার 3 বারণে গ্যাস কিনে রাখার জায়গা নেই। তাই দেখো প্রেশার কুকারে আমার জল তুলে রেখেছি, এবার ভাত বসিয়ে দেব। বাসন টাসনগুলো সব ধুয়ে রেখে দিয়েছি জানালার ওপর। আর রোজই জানো বাসনগুলি যদি একটু জলটা ধরলে আমি আবার স্ট্যান্ডেই গুছিয়ে রাখবো। আমার বেসিন টেসিন সব কাজ হয়ে গেছে, দেখেছো? এবার একটা আস্তে আস্তে হতে থাকুক। এবার আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিই, ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে কালকে বেশ ভালোই বৃষ্টি হলো, বেশ ওয়েদারটাকে ঠান্ডা করে দিল। কিন্তু এখন হচ্ছে গরমটা আজকে নেই, কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা করে দিয়েছে। আর একটা কথা বলছি, মানুষ যতক্ষণ মুখ বন্ধ করে থাকবে ততক্ষণ তুমি ভালো থাকবে। যেই মুহূর্তে তুমি মুখ খুলবে তুমি হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে খারাপ লোক, এটাই বাস্তব।